বিপুল ঐশ্বর্যধারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। একই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। ঋতুরাজের হাত ধরে এবারও এলো ভালোবাসার এই বিশেষ দিনটি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল, ইলিয়াস আহমেদ ও জিয়াউর রহমান। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে পায়েলের কাছে। পায়েল, মানুষের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন সেখানে? আমি দেখতে পাচ্ছি শিল্পকলা একাডেমি ফ্যান গ্রুপের রাসেল ভাইকে। রাসেল ভাই একটা কাকতালি হয়ে যায়। রাসেল ভাই লাইভ করছে। আমাদের পুরো শিল্পকলা টিমের পক্ষ থেকে আমরা রাসেল ভাইয়ের একটা কাকতালি হয়ে যাব। ভালোবাসার রং সব মিলে একাকার চট্টগ্রামের সকল মানুষ আজকে দেখছি আমরা সকলের মাথা এত সুন্দর করে ফুল ফুটেছে, বরণ করছি সকলে। আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বরণের যে আয়োজন, এই আয়োজন করা হয়েছে অমর এই আয়োজনে থাকবে তাড়াতাড়ি করা হবে বলে জানিয়েছেন আমাদের। সেই কারণে বসন্তকে বরণকে এবং ভালোবাসা এই যারা বসন্তে আছে এবং যারা ভালোবাসার রঙে ছড়িয়ে দিতে চাই, ভালোবাসার আপন করে দিতে সবাই, যারা বসন্ত এবং ভালোবাসা এই সকল নিয়ে এই ছিল চট্টগ্রামের বসন্ত উৎসব থেকে আমার এই সর্বশেষ। এবং বসন্ত এবং ভালোবাসা দিবসের আরো খবর জানাবে আমাদের ঋতুরাজ বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস দুটি একসঙ্গে পালিত হয়, কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহের যে জয়নাল আবেদিন পার্ক রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই তরুণ তরুণীরা ভিড় করছেন এবং তারা কিন্তু একে অন্যের হাত ধরে কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসার আদান প্রদান সেটি কিন্তু তারা করছেন। অর্থাৎ শুধু তরুণ তরুণী নয়, আমরা দেখেছি সব বয়সীর মানুষ কিন্তু সকাল থেকেই এই জয়নাল আবেদিন পার্কে আসছেন এবং ঋতুরাজ বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে কিন্তু আমরা দেখেছি প্রায় এই পার্কটিতে প্রায় শতাধিক ফুলের দোকানও কিন্তু বসেছে। অর্থাৎ এবছর কিন্তু অন্যান্য বছরের ন্যায় ফুলের বেচা বিক্রি কিছুটা বেড়েছে বিক্রেতারা বলছেন এবং ক্রেতারা যারা একে অন্যকে ফুল উপহার দিচ্ছেন তারা কিন্তু বলছেন যে ফুলের দামটা কিছু বেশি, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি শুধু জয়নাল আবেদিন পার্ক নয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ডুলাদিয়া সিলভার ক্যাসেল সহ কিন্তু ব্রহ্মপুত্র পাড়ের যে জায়গাগুলোতে আসলে মানুষের অবিরাম বিচরণ রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ সকাল থেকেই ভিড় করছে এবং বিশেষ করে পরিবারের সকলেই কিন্তু একসঙ্গে আসছেন এবং তাদের মধ্যে যে ভালোবাসার আদান প্রদান সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা কিন্তু শুধু ফুল বিনিময়ের মধ্যে নয় এবং একে অন্যের সাথে কৌশল বিনিময়ের মাধ্যমে কিন্তু ভালোবাসার আদান প্রদান সেটি করছেন। আমরা দেখেছি যে এই ভালোবাসার যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ তরুণ তরুণীরা যে জায়গাগুলোতে হাট ধরে একে অন্যের হাঁটছেন সেই জায়গাগুলোতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারেই জোরদার করা হয়েছে এবং প্রশাসন থেকে বলা হচ্ছে যে আজকের এই দিনটিকে যেন মানুষ নির্বিঘ্নে পালন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তাদের ব্যবস্থা জোরদার রয়েছে এবং আমরা দেখেছি সকাল থেকেই বিশেষ করে পার্ক এলাকায় কিন্তু লোকজনের সমাগম বাড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আরও বাড়বে সেই বিষয়টি এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা ঋতুরাজ বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসের খবর জানতে এখন চলে যাব নেত্রকোনায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়া। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে নেত্রকোনার যে বসন্তকালীন সাহিত্য উৎসব শুরু হয়েছে সকাল 9টা থেকে। তো এই উৎসবটি কিন্তু নেত্রকোনার বিশেষ করে সাহিত্য সংস্কৃতি কর্মী যারা রয়েছেন এই অঞ্চলের সকল প্রকার সংস্কৃতি কর্মী এবং দেশের বিভিন্ন জায়গা থেকে
সাহিত্য সংস্কৃতি কর্মীদের একটি প্রাণের উৎসব। প্রতি বছর এই নেত্রকোনা জেলা শহরের মুক্তারপাড়া মাঠে বকুলতলায় এখানে কিন্তু প্রতি বছর এই উৎসবটি হয়ে আসছে এবং প্রতি বছর দেশ বরেণ্য একজন কবি লেখক এখানে খালেকদার চৌধুরী যে সাহিত্য পুরস্কার, সেই পুরস্কার প্রদান করা হয়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে উৎসব প্রাঙ্গণ, এখানে কিন্তু এই জেলা শহরের কবিরা, সাহিত্যিকরা এবং বিশেষ করে তরুণ তরুণীরা তারা কিন্তু এই বসন্তকালীন যে সাহিত্য উৎসব আছে এই উৎসব স্থলে এসে তারা চমৎকার সকাল থেকেই তারা এখানে উৎসব আনন্দ উপভোগ করছেন। তো এই উৎসবটি কিন্তু আয়োজন করছেন নেত্রকোনা জেলার যে সাহিত্য সমাজ, এই সাহিত্য সমাজের উদ্যোগে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর কবি হাসান হাফিজকে তারা খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কারে ভূষিত করছেন। আমরা একটু জানবো আয়োজক যারা আছেন, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, এই যে আজকের দিনব্যাপী আয়োজনে কি কি থাকছে একটু বলবেন। ধন্যবাদ। আজকের আয়োজনের মধ্যে আমি প্রথমেই বলতে চাই, এটা আসলে আমাদের গৌরব এবং গর্বের। আজকে 28 বছরে এই নেত্রকোনা সাহিত্য সমাজের এই প্রোগ্রাম। আজকের এই আয়োজনে রয়েছে কবিতা আবৃত্তি, বসন্ত বন্দনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা এবং পুরস্কৃত অতিথিকে আমরা পুরস্কৃত করব এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রামের আমরা সমাপন করব। আপনারা শুনছিলেন যে এখানে নেত্রকোনার যিনি সাহিত্য সমাজের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা কিন্তু বলছিলেন যে এই উৎসবটি একটি প্রাণের উৎসব এবং 28তম বসন্তকালীন সাহিত্য উৎসব এটি। তো এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু নেত্রকোনা জেলা সহ দেশে বিদেশে বিভিন্ন জায়গার কবি সাহিত্যিকরা এসে সকাল থেকে এখানে তারা এসে জড়ো হয়েছেন এবং জুমার নামাজের পর যে পুরস্কৃত কবির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তো আমরা এখানে যে বিষয়টি জানতে পেরেছি, এই বছর কিন্তু এখানে খালেকদার চৌধুরী মঞ্চ নির্মাণ করা হয়েছে, প্রথমবার এই মঞ্চটি নির্মিত হয়েছে। তো সব মিলিয়ে এই যে জমজমাট একটি উৎসব অনুষ্ঠিত হচ্ছে, এটি 28তম বসন্তকালীন সাহিত্য উৎসব এবং এই উৎসবে কিন্তু দেশ এবং দেশের যে সাহিত্য সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে আলোচনা হয়, নেত্রকোনার সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয় এবং তরুণ প্রজন্মকে